নমামি মনসা দেবী আস্তিক জননী গো নমামি মনসা দেবী চরণে তো মার গো নমামি মনসা দেবী আস্তিক জননী গো নমামি মনসা দেবী তুমি যারে দেবারিতে পারে গো নমামি মনসা দেবী আস্তিক জননী গো নমামি মনসা দেবী তুমি যারে দেবারিতে পারে গো নমামি মনসা দেবী আস্তিক জননী গো নমামি মনসা দেবী স্বর্গধামে রাখো তারে আপনি মরতে করো রাজা গো নমামি মনসা দেবী আস্তিক জননী গো নমামি মনসা দেবী মানুষ হয়ে যেই জনে করে রায়ের পূজা গো নমামি মনসা দেবী আস্তিক জননী গো নমামি মনসা দেবী এলা সমুদ্র মথির যাবে দেব আর না নবে গো নমামি মনসা দেবী আস্তিক জননী গো নমামি মনসা বিষ উঠে মন্থনের কালে গো নমামি মনসা দেবী আস্তিক জননী গো নমামি মনসা সেই বিষ মহাদেব ধারণ করিল গো নমামি মনসা দেবী আস্তিক জননী গো নমামি মনসা বিষে জর জর হয়ে মহাদেব ঢলে গো নমামি মনসা দেবী আস্তিক জননী গো নমামি মনসা দেবী সেইখানে বাবা সৃষ্টি হয়েছিল গো নমামি মনসা দেবী আস্তিক জননী গো নমামি মনসা গো নমামি মনসা দেবী আস্তিক জননী গো নমামি মনসা সৃষ্টি হয়েছিল দেব নমামি মনসা দেবী আস্তিক জননী গো নমামি মনসা দেবী হরি বল হরি বল গো নমামি মনসা দেবী আস্তিক জননী গো নমামি মনসা দেবী হাই গো নমামি মনসা দেবী আস্তিক জননী গো নমামি মনসা হরি রাম বিষ হরি গো নমামি মনসা দেবী আস্তিক জননী গো নমামি মনসা হরি বল হরি বল গো নমামি মনসা দেবী আস্তিক জননী গো নমামি মনসা দেবী এই লক্ষিন্দরকে যখন চাঁদ রাজা দেখিল তখন চাঁদ বলছে ওরে
আমার সর্ব দুঃখ বেদনা চলে গেল। নারায়ণফলকে বলছে, নারায়ণফল, আমার যত কষ্ট, যত বেদনা, যত দুঃখ, যত লাঞ্ছনা গঞ্জনা দিয়েছে সব আমি ভুলিব। আমার বেটার বিহা দিব, আমার বেটার বিহা দিব, লক্ষিন্দরের বিহা। যা তুই ঢোল পিটে দে, নগরে নগরে সবাই যেন আসে চম্পক নগরে। আজ চন্দ্রধর আদেশ যখন দিল, তখন নারায়ণফল বলছে, দাও সালা সালা পিটলিও, সালা পিটলি তো বাঁচে গেছি। তাহলে বলছে কি, ফুর্তি কর, ফুর্তি কর, আনন্দ কর, ওগুলা সব ভুলে যা। হ্যাঁ, তখন নারায়ণফল বলছে, ঠিক আছে রাজন, সারা বড় ফুর্তি, বেটার বিহা দিবে। এই সময় নেড়া বলছে, এরে বাবুরা, 4-5 দিন হাড়ি বন্ধ। হ্যাঁ, রাজাই বেটার বিহা দিবে, 4-5 দিন হাড়ি বন্ধ। চম্পকনগরে কেউ রাঁধতে হবে না, খাবি দাবি আর বলছে রাজা ঘরে কাজ করবি। হ্যাঁ, কেউ নিমন্ত্রণ দিবি, কেউ এগুলা ছুলাছুলি করবি, ঘাস টাস যা যা পাতা। হ্যাঁ, বলছে নেড়া তাড়াতাড়ি, বলছে তাড়াতাড়ি বিহাটা যেমন হয়, সবাই বলছে তাড়াতাড়ি যেমন বিহা ঘরটা হয়। বলছে হ্যাঁ আমি যাচ্ছি, আমি যাচ্ছি, ধলিদার খুলার ঘর। বলছে আমি যাই, ডানাদারকে বলে দিচ্ছি ঢোল যেমন পিটে দেয়, কাল পরশু লরশুর মধ্যেই বলছে মিটিংটা করে নিব। হ্যাঁ, তো কি ফুর্তি নেড়া যায় রে, পাগটা বাঁধে নিয়েছে ঢলিদারের বাড়ি। ঝাপে ঝাপে চলছে নেড়ার, হিলছে ঠোঁটের দাড়ি। নেড়া যায় রে ঢোলিদারের বাড়ি, ঝাপে ঝাপে চলছে নেড়া, হিলছে ঠোঁটের দাড়ি। নেড়া যায় রে ঢোলিদারের বাড়ি, ঝাপে ঝাপে চলছে নেড়া, হিলছে ঠোঁটের দাড়ি। নেড়া যায় রে ঢোলিদারের বাড়ি, ঝাপে ঝাপে চলছে নেড়া, হিলছে হরি বল। নেড়া যায় রে ঢোলিদারের বাড়ি, ঝাপে ঝাপে চলছে নেড়া, হিলছে ঠোঁটের দাড়ি। নেড়া যায় রে ঢোলিদারের বাড়ি, ঝাপে ঝাপে চলছে নেড়া, হরি বল ভাই বলো হরি বল। নেড়া যায় রে ঢোলিদারের বাড়ি, ঝাপে ঝাপে চলছে নেড়া, হিলছে ঘরে বসা, বলছে ঘরে আছি, কি বলছি? বলছে শুন কাকা, বিরাট আনন্দের খবর দিতে আসিছি। বলছে কি খবর? কি খবর বলছি? বলছি খুড়া, তুই ঢোল পিটে দে। পরশুদিন রাজা একটা মিটিং ডেকেছে। রাজা আমাদের কত দুঃখ কষ্ট, বিদেশ থেকে আইলো, আসেন একটা মিটিং ডেকেছে, বেটার বিহা দিবে। তো সবাই যাবে চম্পকনগরের লোক যেমন রাজা ঘর আসে। হ্যাঁ, তুই ঢোলটা পিটে দে। হ্যাঁ হ্যাঁ, ই বাবা, বলছে বড় ফুর্তির কথা রে বাছা। বলছে ওরে বাপ, সারা তোদের পাওনা আছে না, তোরা বাজাই কত পাওনা পাবি। বলছে ওরে বাছা, ঠিক বলেছি, শালা কাপড় চোপড় সকল নিব, শালা ঘর গোষ্ঠীর কাপড় পাবো। বলছে হ্যাঁ, তো ওই জন্যই বলছি চানে মারে তুই দিয়ে দে। বুঝা খুড়া, বলছি এখনই বাইরে আছি রে বাপ, এখনই বাইরে আছি। হ্যাঁ, বলছে বাইরে বাইরে। হ্যাঁ, বলছে এখন সেই বাইরেছি, বাইরে নিয়ে সেই বাজাচ্ছে এই কুলিয়ে, ডিগ 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 ডিগ। বলছে কিসের ঢোল হে, কিসের ঢোল? বলছে শুন দাদা, পরশুদিন রাজা মিটিং ডেকেছে, সবাই যাবে রাজকচুরি চন্দ্রধরের ঘর। হ্যাঁ হ্যাঁ, সবাই যাবি, সবাই যাবি। হ্যাঁ, নাই তো তখন কেউ যদি কোনো কিছু দিয়া করে, তখন তো পস্তাবি যে আমি পালিনি। এই কাজে নামক কুলি দিকে চলে গেছে, ওইদিকে যাইনি। বলছে কি আরো কুলির লোক, বলছে কিসের ঢোল হে, কিসের ঢোল? বলছে চাঁদ রাজা পরশুদিন মিটিং ডেকেছে ভাই, সবাই যাবে। রাজা বাণিজ্য থেকে ঘুরেছে, রাজা সবার সঙ্গে একটা সাক্ষাৎকার করবে। হ্যাঁ, এরকম আজ দারে দারে ঘরে ঘরে 12 বলে নগরে, চাঁদ সদাগরের ঘর যাবে সবে। দারে দারে ঘরে ঘরে হরি বল।
সেইখানে যাবি। সেই মিটিংয়ের দিন যখন হয়ে গেল, লোকে লোকারণ্য, লোকে লোকারণ্য, রাজবাড়ি উছলে উঠছে, রাজ কাছারি লোকে ভর্তি হয়ে গেছে। রাজা আসন গ্রহণ করেছেন। এইবার চাঁদ সওদাগর উঠে সবার মাঝে বলছে, ভাই সব, আজ আমার দুঃখের কথা সবাই জানো, আমার 6 পুত্রকে মারিয়ে দিয়েছে। আমি সেই 6 পুত্রের দুঃখ বেদনা ভুলার জন্য বিদেশ গেছিলাম। সেইখানে আমি যে কষ্ট পেয়েছি, সব আমার ধনরত্ন ডুবে গেছে, আমার লোকজন সব ডুবে গেছে। তো যারা আছো তাদেরকে বলছি, এই যে দুঃখ বেদনা যন্ত্রণা সব ভুলার জন্য লক্ষিন্দরের বিবাহ দিব। তাহলে বলো ভাই, আমার মতন জমিদার আর আমার এই পুত্রের মতন পাত্রী যদি কোথাও আছে তাহলে সন্ধান বলো, তাহলে আমি সেইখানে দেখতে যাব। তাহলে এই জন্য সবাইকে ডাকিয়েছি। তৎকে এক লোক উঠে নিয়ে বলছে, রাজা বাবা, উত্তর দিকে বলছে যে বড় বড় জমিদার আছে না, উত্তর দিকে দমে দমে সুন্দর জমিদার, আর ওখানে মেয়ে ছেলেগুলো খুব সুন্দর সুশ্রী, ওই দিকে উত্তর দেশে চলুন, ওই দিকে খুঁজা যাবে। এক লোক বলছে পালা, বলছে ঝাড়খণ্ডে, ঝাড়খণ্ড দিকে চলো। এইদিকে বলছে ভালো, এইদিকে ভালো, এইদিকের কন্যা বলছে দমে খরখরি, এইদিকে হ্যাঁ দমে চালাক, দমে সুন্দরী, দমে খরখরি, আর বলছে এইদিকে বেশি জমিদারি। এই আর এক লোক উঠে গেছে, ও বলছে না 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 না, ওইদিকে না, পূর্ব দেশে জাতিতে পদ্মিনী কন্যা দেখিতে সুন্দরী, আর পূর্ব দেশে চলুন, ওই পূর্ব দিকে বড় বড় জমিদার, ওই দিকের মেয়ে ছেলেরা বলছে একেবারে খুব সুন্দরী আর খুব দেখতে ভালো, খুব দেখতে ভালো। এর কেউ বলছে উত্তর, কেউ পূর্ব, কেউ পশ্চিম, কেউ ঝাড়খণ্ড, কেউ বিহার, যে যা পাচ্ছে, যে যা পাচ্ছে রাজাকে বলছি ফুর্তি আনন্দে। এখন মা মনসা দেবীর সিংহাসন কিন্তু কাঁপিয়ে গেছে, কাঁপিয়ে গেছে দেবীর সিংহাসন, সিংহাসন কাঁপছে। তখন মা মনসা নেতা দেবীকে বলছে, হেরে সখী, আমার আসনটা টলে গেল কেন, আসন কাঁপিয়ে গেল কেন? তখন ধ্যান মগ্ন হইল নেতা দেবী, ধ্যানে জানতে পারল, বলছে দেবী, চাঁদ রাজা তার পুত্রের বিবাহের জন্য পাত্রী ঠিক করছে। যদি বেহুলার সাথে তার মিলন না হয়, বেহুলার সাথে লক্ষিন্দরের বিবাহ যদি না হয় দেবী, তাহলে তোমার মর্তধামে আসা বিফল হয়ে যাবে, তাহলে তোমার পূজাও প্রচলন হবে না। তাহলে কি করিব? বলছে যাও তুমি বলে দিবে ওরাকে, যেমন ওরা যায়, এক ওরা যে নিছনি নগর যায়, যাও তুমি। সঙ্গে সঙ্গ মা মনসা সাজলো, একদম বামুন বুড়ি সাজে, আর সেই লাঠি নিয়ে বামুন বুড়ি চলে যাচ্ছে। সেই চাঁদ সওদাগরের দুয়ারে হাজির। তো দুয়ারে দারোয়ান আছে, দারোয়ান বলছে, হ্যাঁ বুড়ি, কোথা যাবি, কোথা যাবি? বলছে, হে বেটা, ওই ওরা কি গল্প করছে, টুকু আমি যাব। বলছে, ওখানে বেটার বিহার পাত্রী ঠিক আছে, তুই বুড়া লোক কি করবি? আমি ওটুকু বলিব, বলছে টুকু বলে দিব, ওরা যদি পাত্রী আমার কাঁচা চুল পাকা হলো বেটা, আমিও কত জায়গা ঘুরেছি, আমি বলে টুকু বলে দিব। তা বলছে, হ্যাঁ বুড়িমা, দাঁড়া দাঁড়া, রাজা আদেশ না নিলে তো যেতে পারবে না, আর রাজাকে টুকু বলে আসছি, তারপরে তুমি যাবে। বলছে, হ্যাঁ বেটা, আমি এটুকু বসছি। ওইখানে বসিল বুড়ি, মা মনসা বসিল। এবার খবর চলে গেল, চাঁদ রাজাকে গিয়ে বলছে, একটা বুড়ি আসছে, আসতে দিব? বলছে, হ্যাঁ আসতে দে। যখন আসতে খুঁজছে তখন আসতে দে। হ্যাঁ যা, বুড়া কিছু বলবে। তখন সেই বলছে, বুড়ি চলো চলো চলো, যাতে বললো তোমার, যাতে বললো। তখন সেই বুড়ি যাচ্ছে যাচ্ছে, বুড়ি বুঝতে পারছে না চাঁদ রাজা যে মনসা ঢুকে গেল। এখন বলছে, বুড়িমা কি বলছো, কি বলছো তুমি আলে? বলছে, হ্যাঁ রাজা, কি কি গল্প করছ তোরা? বলছে, আমার বেটার বিহার পাত্রী ঠিক করছি বুড়িমা। তো বলছে, কোন গায়ে পাত্রী ঠিক হইলো বাবা? বলছে, ঠিক হয় না, কেউ বলছে উত্তর যাও, কেউ বলছে দক্ষিণ, কেউ ঝাড়খণ্ড, কেউ বলছে বিহার, কেউ বলছে চান্ডিল, এরকম। তো বলছে, বেটা আমার একটা কথা শুনবি। বলছে, কি কি কথা? বলছে, যাবি, একটা দমে সুন্দর পাত্রী আছে। বলছে, কোথায়, কেমন পাত্রী বটে, কোন গায়ে, কার বিটি,
বলছে শোন, তখন বিশ্বহরি বলে দিল, বললো তোরা যারে নিছনি নগরে বেহুলা নামে কন্যা আছে সাইবেনার ঘরে। তোরা যারে নিচনি নগরে বেলা নামে কন্যা আছে সাইবানার ঘরে। দেখিতে সুন্দরী কন্যা জাতিতে পদ্মিনী তোরা তোরা যারে নিচনি নগরে বেলা নামে কন্যা আছে সাইবানার ঘরে। বলে দিল বামন চাল সদা ঘরে। বেলা নামে কন্যা আছে সাইবানার ঘরে। তোরা যারে নিচনি নগরে বেলা নামে কন্যা আছে সাইবানার ঘরে। কালো মেঘের মতো চুল মস্তক সবার তোরা যারে নিচনি নগরে বেলা নামে কন্যা আছে সাইবানার ঘরে। হরি বলো ভাই বলো হরি বল। তোরা যারে নিচনি নগরে বেলা নামে কন্যা আছে সাইবানার ঘরে। আনন্দে বলো হরি নাম বিশ্ব হরি তোরা যারে নিচনি নগরে বেলা নামে কন্যা আছে সাইবানার ঘরে। হরি বলো ভাই বলো হরি বল। তোরা যারে নিচনি নগরে বেলা নামে কন্যা আছে সাইবানার ঘরে। এখন চন্দ্রধর বলছে ভাই সব, তাহলে এই বুড়িমা যে কথাটা বলছে, এই বুড়ি মায়ের কথায় আগে নিছনীনগর যাব, তারপরে নিছনীনগরে যদি কন্যা পছন্দ না হয় তাহলে আমরা বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড সব ঘুরিয়ে আমরা চলে আসবো। হ্যাঁ বলছে চলো। তাহলে কে কে যাবি পাত্রী দেখতে? এই বলে মা মনসা বার হয়ে দিয়েছে। এইবার বেহুলার কাছে এসেছে। বেহুলার কাছে আসে আর বিশ্বহরি বেহুলার শিওরে বসে, বেহুলা ঘুমায় আছে, তার মাথা তলে বসে তাকে স্বপ্নে বলছে, যদি মন মতো স্বামী পাবি, যদি তুই মনের মতন স্বামী পাবি, তাহলে শুন রে বেহুলা, আজ মুক্তেশ্বরে যাবি, তুই মুক্তেশ্বরে স্নান করতে যাবি, আমি ওইখানে তোকে আশীর্বাদ করব, তোর মনের মতন স্বামী তোকে আমি ওইখানে দান করব। এখন স্বপ্ন দিয়ে মা মনসা অন্তর ধ্যান। বেহুলা রমণী সকালে উঠে বাবাকে বলছে, বাবা আমার পালকি বাহককে বলে দিবে আমাকে যেন মুক্তেশ্বর নিয়ে যায়, আজ আমি ঠাকুরের পূজা করব বাবা, আর ওইখানে ঠাকুরের পায়ে পুষ্পাঞ্জলি দিব, আর আমি বাড়িতে আসব। আনন্দিত সাইবেনা আনন্দিত হলেন। আমার মা যাবে ঠাকুর পূজা করতে, পালকি সাজান দিল, তার সঙ্গী সাথী, তার সহচরীরাকে সাথী, দাস দাসীরাকে সাথী করে দিল। ই মানে সকাল বেলায় মুক্তেশ্বর তীর্থে স্নান করতে চলে গেছে। আর ওই দিক থেকে চাঁদের দল, চাঁদ সদাগর, লক্ষিন্দর, পণ্ডিত মশাই, চাঁদ সদাগর আর নারায়ণপুর উয়াদেরও দল মুক্তেশ্বর পৌঁছে গেছে। বলছে চাঁদ, বলছে এই তো মুক্তেশ্বর কাছেই, মুক্তেশ্বর কাছেই, আর দেরি নাই, আমরা পৌঁছে যাব। তাহলে এই সরোবরে, মুক্তেশ্বরের সরোবরে হাত মুখ ধুয়ে কিছু জল খাবার খাইয়ে আর আমরা ঢুকবো নিছনীনগর কন্যা দেখতে যাব। এখন সেই ওই পুকুরের ওই ঘাটে চাঁদের দল নামছে, চাঁদের দল নামছে, নারায়ণপুর ওর হাত মুখ ধুতে নামছে, চাঁদ সদাগরে সবাই ওই ঘাটে। আর এই ঘাটে বেহুলার পালকি দাঁড়াই গেল। তখন নেহা বলছে, বলছে এই এই ঠাকুরকে বলছে, ওদের ঠাকুরকে বলছে, ঠাকুর মশাই, বলছে কি রে, বলছে একটা পালকি দাঁড়াইলো, বলছে সেই দেখো বাঁধ ঘাট, বলছে ওই ঘাটে একটা পালকি দাঁড়াইলো। তখন বলছে ও কি ওটা পালকি হলে তো কি, হাত মুখ ধু, চাঁদ খিদা লাগছে, জল খাবার খাবার, হাত মুখ ধু। হ্যাঁ সেই ওরা ধুচ্ছে। যখন এই পালকিটার থেকে নামছে সখীজন, বেহুলা যখন নামলো তখন সবাই ভাইলে যাচ্ছে, বলছে বাপ রে, নেড়াই বলছে শালা জলটাকে যেমন আলো করে দিল, বলছে যে একটা মেয়ে ছেলে নামলো। তখন সেই ঠাকুরের সঙ্গে গল্প করছে, বলছে শোনো ঠাকুর মশাই, এই মেয়েটাকে পাত্রী করে চলো, আমরা ঠিক করে চলে যাবো, বলছে এই মেয়েটাকে। তখন বলছে হে নেড়া লোকের যাত্রা মেয়েকে তোর পাত্রী করলেই হলো, বলছে আমরা বেটার বাপ বটি না, আমরা বেটার বাপ বটি, রাজা তো রাজা, মহারাজার ঘর ঢুকিয়ে দেবো, এবার দেখুন না, দেখ আমরা বেটার বাপ বটি না, বেটার পক্ষ না। তখন বলছে শোন,
বলছে নেড়া ভালছে সব সময়, বলছে বাপরে যেমন মাথার চুল তেমনি গায়ের গড়ন, তেমনি গায়ের বলন, তেমনি ওহ, বলছে দারুণ ব্যাপার। এই পাত্রীটাকে যদি হইছ, লক্ষিন্দরকে দেখ দেখ পছন্দ হচ্ছে না? লক্ষিন্দরকে বলছে না, বলছে ঠিকই আছে, ঠিক আছে। চাঁদ রাজাকে বলতে পারছে না লজ্জায়, ইয়ার গল্প করছে ঠাকুরকে, বলছে শোনো আর খুঁজাখুঁজির দরকার নাই বাবা, এই মেয়েটা যে ঘরটায় ঢুকবে সেই ঘরটায় চলো ঢুকা যাক, ঢুকিয়ে পাত্রী ঠিক করে দিয়ে চলে যাও। হয়তো বুঝাই তাড়াতাড়ি 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 বলছে হাত মুখ ধু, মুটা ধু তাড়াতাড়ি। এখন বেহুলাই শুনছে যে আমার নিয়ে ওই লোকলাই কত কি বলছে, তখন আর লজ্জা লাগছে বেহুলাই। তার সখী রেখে বলছে কি, সখী রেখে বলছে সখী শোন শোন, আমাকে একটু কেমন লাগছে সেই দে, ওই লোকলাই কি বলছে সেই দে, সেই দে কি বলছি। তখন সে আরো অনাছে, এখন ইয়ার বলা বলি করছে, বলছে শোন এমন ভাবে যাবো না যেমন ওরা চিনতে না পারে, যদি ঘর দুয়ার পছন্দ হয় তাইলে বলছে পাত্রী ঠিক করব, নাই তো ঘর চলে আসবে। নেড়া বোঝে যদি কুড়িয়া ঘরে থাকে, যদি ঢিড়াই থাকে তো তা বলছে এই মেয়েটাকে নিয়ে যাবো আমরা, নাইবা দালান বাড়ি থাকলো ইয়ার ঘরে কোনো আমরা খাবো, আমাদের ঘরে রাখিব না আমরা, এরকম গল্প করছে। তখন বেহুলাই বলছে আর মা মনসা ঘাটে বসিয়ে আছে, মা মনসা ঘাটে বসিয়ে আছে। ই বলছে সখী কলসি ডুবালো আর বেলা নাই, ওই দেখে নতুন পুকুরের আইরে কে আছে দাঁড়ায়। কলসি ডুবালো আর বেলা নাই, ওই দেখে পুকুরের আইরে কে আছে দাঁড়ায়। সখী কত কথা বলে, কলসি ডুবালো আর বেলা নাই, ওই দেখে পুকুরের আইরে কে আছে দাঁড়ায়। থাকি বলে কলসি ডুবালো আর বেলা নাই, ওই দেখে পুকুরের আইরে কে আছে দাঁড়ায়। হরি বলো ভাই বলো হরি বলো, কলসি ডুবালো আর বেলা নাই, ওই দেখে পুকুরের আইরে কে আছে দাঁড়ায়। হলো সেটা বেহুলা বলি, কলসি ডুবালো আর বেলা নাই, ওই দেখে পুকুরের আইরে কে আছে দাঁড়ায়। হরি বলো ভাই বলো হরি বলো, কলসি ডুবালো আর বেলা নাই, ওই দেখে পুকুরের আইরে কে আছে ডুবাই, সেই জলের কলসি ডুবাই নিয়ে আর রোদবোতাই উঠছে যে পালখিতে বসতে। তো যাবার সময় জলে যদি রাগে চলে তাহলে জল খুব চারধার ছিটকিতে থাকে। তো মা বসে রয়েছিল, মা মনসা পায়ের জলে মাকে ভিজায় আর বেহুলা উঠে দিয়েছে। তখন উঠে নিয়ে বুড়ি বলছে গরবিনী, আজ তুই কোন গর্বে গর্বিত, তুই কোন গর্বে তো তোর এত অহংকার, তুই বলছি আমি বুড়ি বসে আছি পায়ের চুলে আমাকে ভিজাই দিয়ে চলে গেলি, অহংকারিনী গরবিনী, যা তুই যে করবে গরবিনী, আমি তোকে বলছি তুই বিবাহের রাত্রিতে তোর স্বামীরে খাবে কাল নাগে। এইরকম অভিশাপ দিয়ে দিল মা মনসা। এখন বেহুলা ঘুরিয়ে এসে বলছে বুড়ি আমি কি এমন কাজ করলি যে তুই আমাকে এত বড় অভিশাপ দিলি, এত বড় অভিশাপ দিলি? তাহলে যা বুড়ি, আমিও বলে দিয়ে যাচ্ছি, আমিও বলছি আমার স্বামীকে না জীবিত করলে শ্বশুরের দুয়ারে আমি পা দিব না। আমি স্বামীকে বাঁচাবো, আমার মরা স্বামীকে বাঁচাবো, তবে শ্বশুরের দুয়ারে আমি পা দিব, তবে শ্বশুরের দুয়ার ঢুকবো। এইরকম আঙ্গুল দেখায় আর বেহুলা বলে চলে গেল। এখন মা মনসা দেখছে বেহুলা তো রাগাই গেল, বেহুলা রাগিয়ে গেল। কি করি ও রাগটাকে আমি থামাবো, তার রাগটাকে কি করে থামাবো? তাই দেবী ওইখানেই ঘাটেই আছে। বেহুলা চলে গেল ঘর। এখন লড়াইটা করবো যে গেল রে, ঢুকলো কোন ঘরে নাই, কোন ঘরে ঢুকবি এখন বলছে জানতে পাবো না, জানতে পাবো না, চ চ চ চ তারে মারে চ। তো বলছে হে রে রতি বলছে থাম, উলা ওখানে থাম, আগে ঢুকি, আগে ঘরটাকে ঢুকি, কোন ঘরের মেয়েটা ওঠে তারপর ওরাকে ডাকতে যাবো। হ্যাঁ চ চ চ চ। এখন বলছে হে না কি ঠাকুর বলছে রে কি 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 বুদ্ধি ঢুকবি রে, ওদের ঘরটাকে কিছু একটা বুদ্ধি ছাইতে হবে না। বলছে আমি ছাইলি বুদ্ধি করি চ চ চ চ। এখন না কি বুদ্ধি করি, এতটা মাটি
নেড়া উঠিনি কাদাকে নিয়ে আর যাচ্ছে যাইনি যখন এই কুলির মুড়ায় ঢুকেছে নিছনি নগরের কুলির মুড়ায় যখন ঢুকছে যখন সেই পালকি তখন নেড়া ওই কাদাকে সবাই না খেললে হেথা পর্যন্ত তিলক টানা নিল কাদার তিলক পুরা তিলক দিয়ে নিয়েছে আর বলছে কেউ রাগ করিস না তোরা কি বলবি তোরা বলবি সীতারাম চোখলা নুমবি যদি লজ্জা লাগছে তো চোখলা নুমে নুমে বলবি সীতারাম সীতারাম আর আমি সীতারাম সীতারাম করে করে যাবো এখন সেই চারজনকে নারায়ণ সীতারাম তখন ওরা বলছে সীতারাম সীতারাম এখন সাই সদাগরের রাজবাড়িয়ে পালকি ঢুকে গেল তো দারোয়ান আছে দারে সাই রাজার দারোয়ান দারে আছে নেড়া সীতারাম 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 করে সেই পালকির পিছনে পিছনে ঢুকতে খুঁজছে বলছে এই সীতারাম এদিকে কোথা ঢুকছি সীতারাম 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 বলছে এদিকে কোথা ঢুকছি এদিকে কোথা সীতারাম বলছে কে বটি তোরা কোথায় ঢুকি কোথাকার বটি এই যে সীতারাম না এদি দাঁড়া রাজার আদেশ ছাড়া ভিতরে যাওয়া যাবে না যখন বলছে যাও বাবা জিজ্ঞেস করে আসবে তবে কি বটে রাজাকে বলে দিল বলছে কোথাকার এসেছে অতিথি ওরা সীতারাম সীতারাম করছে ওরা কাজটি দিব বলছে কি ব্যাপার জানিয়ে আর ছাড়িয়ে নিয়ে আয় তখন বলছে সীতারাম তোমাদের কি ব্যাপার বলছে আমরা বটি বাবা তীর্থযাত্রী আজ আমরা 6 মাস ধরে তীর্থযাত্রা করছি আজ রাজবাড়িতে এসেছি টুকু অন্ন সেবা করিব খাবার খাবো ভাত খাবো যার জন্য রাজবাড়িতে এসেছি ওই জন্য বলছে হ্যাঁ তখন খবরটা দিয়ে দিল সাই রাজাকে সাই রাজা আদেশ দিল বলছে আসতে দে যখন আইলো বিশ্রামাগারে বসতে দিল সাই রাজা সাক্ষাৎ করলো কি ব্যাপার না বলছে আমরা এসেছি বাবা এরকম অতিথি আমরা আপনার বাড়িতে ভাত খাবো তো বলছে আমরা যদি কোনো মেয়ে ছেলে আপনার বাড়িতে আছে তাহলে আমাদের কিছু ডাল আছে এই ডালগুলা যেমন রান্না করে দেয় তো সেই ডালগুলা লোহার ডাল আজ দিয়ে দিল সাই রাজাকে আছে বলছে আমার মেয়ে আছে বেহুলা আমার মেয়ে বেহুলা আছে ও রান্না করে দিবে তো সেই লোহার ডাল সাই রাজাকে ধরান দিল তো সেই লোহার ডাল রানীকে দিল বলছে রানী যাও রান্না এটা বসাই নিয়ে রানী তখন ওদের রাঁধুনিটাকে দিল রাঁধুনিটাই দমে জাল দিচ্ছে হতা করে সারা জল ফুটছে লোহাটি আর গলে পারলো না বলছে রানী মা পাচ্ছি না বলছে তুমি দেখো রানীও দমে জাল দিছে না লোহার ডাল গলছে না বেহুলা স্নান করে আইলো পোশাক পরিয়ে রান্না করে যখন খাবার খেতে মায়ের কাছে আইলো তখন বেহুলাই দেখছে কি মা কাঁদছে উনান সালে বসে বলছে হে মা কি হইল যে তুমি কাঁদছো কি হইল মা বলছে কি বলবিস মা আজ তোর বাবার মান সম্মান সব জলাঞ্জলি হয়ে গেল বলছে কি বলছে জানি হাইটা মাগো নতুন কুটুম্ব আসে দিল কালো ডাল কত শত কাঠ পুড়িল তাও না সিঝে ডাল মাগো নতুন কুটুম্ব এসে দিল কালো ডাল কত শত কাঠ পুড়িল তাও না সিঝে ডাল সে কারণে বেহুলা চোখে পড়ল নতুন কুটুম্ব এসে দিল কালো ডাল কত শত কাঠ পুড়িল তাও না সিঝে ডাল মান গেল সম্মান গেল গেল তোর বাবা ওরে নতুন কুটুম্ব এসে দিল কালো ডাল কত শত কাঠ পুড়িল তাও না সিঝে ডাল হরি বল ভাই বল হরি বল ওরে নতুন কুটুম্ব এসে দিল কালো ডাল কত শত কাঠ পুড়িল তাও না সিঝে ডাল কি করিব রে বেহুলা কি করিব আমি নতুন কুটুম্ব এসে দিল কালো ডাল কত শত কাঠ পুড়িল তাও না সিঝে ডাল হরি বল ভাই বল হরি বল ওরে নতুন কুটুম্ব এসে দিল কালো ডাল কত শত কাঠ পুড়িল তাও না সিঝে ডাল তখন বেহুলা বলছে মা আমি তোমাকে একটা কথা বলবো বলছে কি তুমি বলছে
আমাকে আমার কাঠের কলসিটা দাও, জলের কলসি আমি মুক্তেশ্বর থেকে জল আনছি আর আমি নিজে রান্নায় বসাবো। নতুন একটা পাত্র জোগাড় করে রেখে দাও, নতুন হাঁড়িতে নতুন কড়াইয়ে আমি বসাই এই ডাল রান্না করব। আমাকে কুশ পাতা দুটি রেখে দিবে আর সোনার কাঠি, 3টা সোনার কাঠি দিয়ে উনান তৈরি করে দিবে। রাখো, আমি স্নান করতে, আমি জল আনতে যাচ্ছি। এই বলে বেহুলা সেই পালকিতে করে জল আনতে গেল মুক্তেশ্বর তীর্থ। যে তীর্থে মা মনসা বসে আছে ঘাটে, সেই ঘাটে গিয়ে জল লিছে। তখন মা মনসাই বেহুলাকে বলছে, হেরে তুই খুব রাগ করলি, খুব রাগ করলি। বলছে, রাগ করবো নাই বুড়ি, কি আমি এমন দোষ করলি যে তুই আমার স্বামীকে হরণ করবি বিহার রাইতে? বলছে, শোন, তুই তার চিন্তা করিস না, আমি এই তোকে আনেছি, আমি এই বিশ্বহরি, আমি এই পাতাল কুমারী। তাহলে বলছে কি? বলছে, আমি তোর স্বামীকে বাঁচান দিব, তোর স্বামীকে তোর কোনো দুঃখ কষ্ট হতে দিব না, যেটা তুই পারবি না আমাকে বলবি, আমি সেই কাজ করান দিব। তখন বলছে, আমি লোহার ডাল রাঁধতে যাচ্ছি, পারিব রাঁধতে? বলছে, যা, আমার নাম করবি, কুশ পাতা জ্বালিয়ে দিবি, জয় মা বিশ্বহরি বলে, দেখবি চোখের পলকে লোহার ডাল গলে যাবে। বেহুলা ভরসা পেল, চলে এলো মায়ের কাছে। মায়ের কাছে মা তো উনান তৈরি করে রেখে দিয়েছে, নতুন পাত্র বসাই রেখে দিয়েছে। বেহুলা জল দিল আর লোহার কলাই ছাড়িয়ে দিল। আর কিনল বিশ্বহরি মাকে স্মরণ করে জয় বিশ্বহরি বলে আগুন জ্বালিল। ওরে নন্দন কুটুম্ব এসে দিল কালো ডাল, কত শত কাঠ পুড়িল তাও না ভিজে না। চোখের পলকে ডাল জল মিশে গেল। ওরে নন্দন কুটুম্ব এসে দিল কালো ডাল, কত শত কাঠ পুড়িল তাও না ভিজে না। বলো ভাই সবাই বিশ্বহরি। ওরে নন্দন কুটুম্ব এসে দিল কালো ডাল, কত শত কাঠ পুড়িল তাও না ভিজে না। অন্তর ভরসা মা নাহি কোটাল। ওরে নন্দন কুটুম্ব এসে দিল কালো ডাল, কত শত কাঠ পুড়িল তাও না ভিজে না। হরি বল ভাই বল, হরি বল। ওরে নন্দন কুটুম্ব এসে দিল কালো ডাল, কত শত কাঠ পুড়িল তাও না ভিজে না। বলো ভাই সবাই বিশ্বহরি। ওরে নন্দন কুটুম্ব এসে দিল কালো ডাল, কত শত কাঠ পুড়িল তাও না ভিজে না। হরি বল ভাই বল, হরি বল। ওরে নন্দন কুটুম্ব এসে দিল কালো ডাল, কত শত কাঠ পুড়িল তাও না ভিজে না। যখন রান্না হয়ে গেল তখন রানীর কি আনন্দ হইল। যাই রাজাকে বলছে, সব রান্না হয়ে গেছে, অতিথিদেরকে বসান দাও। এখন যখনই বলছে অতিথিদেরকে বসাও, তখন এই নেড়া বলছে, ঠাকুর মশাই তোমরা এই ভিতর দিকে বসবে, আমাকে প্রথম বসতে দিবে, তারা আমি দেখিব শালা ন্যায্য লোহাগুলাকে যদি ডাইল করতে গলাতে পারেছে তাহলে জানবো যে ই একদম সতী, ই দারুণ সতী। তখন সেই ঠাকুরে বলছে, হে নেড়া, এই মেয়েটার সঙ্গে দেবী লক্ষিন্দরের বিহা। বলছে, দেখলি বুড়ি কি বললো, বুড়ি কি বললো পুকুর ঘাটে, ওটা বলছে শুনলি? বলছে কি বললো? বলছে বিহার রাইতে তোর স্বামীকে কাল না করবে ধ্বংস। বলছে হ্যাঁ হ্যাঁ আমি তো শুনেছি। আর বলছে লক্ষিন্দরকে গুচাবার জন্য এর সঙ্গে বিহা দিবি? তখন বলছে শোনো শোনো, দাঁড়াও দাঁড়াও, এক রাইতে বললো না, বিহার রাত্রেই বলেছে না সারা জীবন বলেছে? বলছে বিহার রাত্রেই বললো না, সারা কত কুটুম আসবে, ধরা ধরে হয়ে থাকবো বিহার রাত্রে, কোনো প্রকার লক্ষিন্দরকে বাঁচাবো। সাপ তো সাপ, সাপের বাপ ঢুকতে দিব না। ঠিক আছে, বলছে যত লোক কুটুম বাটুম আসবে সবাইকে বলে সবাই জায়গায় থাক, কেউ ঘুমাস না। হ্যাঁ, আরো সাপ আসবে। হ্যাঁ, এক রাত কোনো প্রকার পার করে আনি দেবো ঠাকুর, তাও এই মেয়েটাকেই বলছে বিবাহ করে নিয়ে যাবো, এত সুন্দরী পাবে। ঠিক আছে। এখন নেড়া বসেছে প্রথমে, তারপরে এদিকে ওরাকে বসে আনছে। তো যেটাই দিচ্ছে নেড়া দেখে, নেড়াই দেখছে, ভাত তো দিয়ে দিল, তরকারি আসে, এবার ডাল, তো লোহার ডাল দিয়েছে, তো আরো রাজার ডাল আসছে, তো ওইগুলাকে নেড়া দেখছে, এইটা আলু
আমাদের লোহা কালো ডাল উঠে কালো হইতো সবার শেষে লোহ কলাইয়ের ডাল যখন পরিবেশন হচ্ছে নেড়া দেখছি বলছে ঠাকুর সাপ তো সাপ সাপের বাপও বলছে লক্ষিন্দরকে মরাতে পারবি না আরে মেয়েটা সাপ তো সাপ বিষ তো বিষ ইয়ার আরো যদি কিছু থাকে তো কিছু করতে পারবে না ন্যায্য লোহা গুলাকে বসে সারা জলটাই গোলান দিল ন্যায্য লোহার টুকরা গুলাকে যে রাঁধে গোলান দিল ইয়ার কাছে বলছে আরো মরণ মরণকে জীবনকে সঙ্গে সঙ্গে নিয়ে আসবে মরাকে বাঁচান দিল এই আর সঙ্গে হয়ে যাবে খাইয়ে দাইয়ে নিল ফুর্তি করে খাইয়ে নিল আর বসিয়ে আর সাই সদাগরের সঙ্গে গল্প আরম্ভ করে দিল বলছে রাজন আমরা তীর্থযাত্রী লই আর আমরা সীতারাম লই বটে বটে আমরা সীতারাম লই বলছে তাহলে কি বটি বাবা বলছে আমরা হচ্ছি তোমার জাত কুটুম বলছে কি হ্যাঁ কি ব্যাপার বলছে আমরা এসেছি তোমার মেয়েকে পাত্রী দেখার জন্য এই বাবা কোথাকার বলছে আমরা হচ্ছি চম্পকনগরের রাজা চন্দ্রধর ইনার নাম আর এইটা হচ্ছে ইনার পুত্র ইয়ার নাম লক্ষিন্দর এইটা হচ্ছে পাত্র আর আমি হচ্ছে ইনার প্রধান অনুচর আর ইনি হচ্ছে ইনার সভা পণ্ডিত পণ্ডিত সভা পণ্ডিত ইনি হচ্ছে শ্রীধর মুখার্জি ও বুঝি বাবা তাহলে খাওয়ান দাওয়ান কেমন হলো বলছে যে খাওয়ানটা খাওয়ানছ যে দিন দিয়া থাকলে এমন খাওয়াতে পারছ না যেটা খাওয়ান দিয়েছ কোনো ব্যাপার নাই তো বলছে পাত্রী আমার দেখেছ বলছে না পাত্রীটা দেখেছি তবে ওর গুণাগুণটা আমরা জানি নিলি কোনো ব্যাপার নাই বলছে তাও একবার নিয়ে আসুন পাত্রীটা এখন পাত্রীকে যখন নিয়ে আইলো আরো ভালো করে দেখছে দেখে নিয়ে এবার বেহুলাই বলে দিল বলছে আমাকে এসেছিল অনেক পাত্র এসেছিল আমাকে কন্যা দেখতে আমি কারো মানে আমি পছন্দ করি না আমার শর্ত আছে যে পাত্র আমার এই মানিক্য অঙ্গুরি জলে ভাসাতে পারবে তাকেই আমি বিবাহ করিব এইবার ঠাকুর বলছে ইয়ারে কি করতে কি হলো রে নেড়া লে এবার কি করবি ও যাই লক্ষিন্দর যাই না লক্ষিন্দরকে ফুসুর ফুসুর খাচ্ছে পচা পারবি শালা এই আঙ্গুরিটা জলে ভাসাতে পারবি লক্ষিন্দর বলছে দেখা যাক হ্যাঁ দেখি এখন বলছে দাও তাহলে তারপরে কথাবার্তা হবে এই সরোবরে জলে ভাসাতে হবে এই মানিক্য অঙ্গুরি বেহুলা খুলে দিয়ে লক্ষিন্দর নিল লক্ষিন্দর যেমনি জলটায় ছাড়ি দিল ওই সোনার আঙ্গুরি জলে ভাসছে সোনার আঙ্গুরি জলে ভাসছে সবাই তখন নেড়া তখন পাক দিচ্ছে বলছে আর কোনো ব্যাপার নাই ঠাকুর কোনো ব্যাপার নাই লক্ষিন্দরকে যদি মরাই যায় তবুই বাঁচাবে এমন বলছে পাত্রীটা এখন ঠিক হয়ে গেল এবার লক্ষিন্দর বলছে শোনো আমারও একটা শর্ত আছে বুঝে কি আমিও বলছে একটা মাছকে এই সরোবরে মারিয়ে দিল লক্ষিন্দরকে বলছে যাও তীর ধনুক নিয়ে আসো রাজা তীর ধনুক আনি দিল লক্ষিন্দর তীর মারিয়ে দিল ওই সরোবরে তীর মারিয়ে দিতে একটি মাছ তীরবিদ্ধ হয়ে গেল একটা মাছ মানে কাঁড়ে মারিয়ে দিয়ে বেহুলাকে বলছে তুমি এইটাকে বাঁচাও তুমি যদি এটাকে বাঁচাতে পারো তাহলে আমি তোমাকে স্ত্রী রূপে বরণ করব তা নইলে আমিও তোমাকে বিবাহ করব না এখন বেহুলা ওই যে উষা অনিরুদ্ধ যেদিন বেহুলা রূপ ধারণ করেছিল বেহুলা যখন দেহ কাটিয়ে আগুনে দিতেছিল সেই সময় অগ্নিদেব তাকে ওই মানিক্য অঙ্গুরি দান করেছিল বলছে মা এইটাই যা তুই মরা মানুষকে বাঁচাতে পারবি মৃত জীবিত হয়ে যাবে তো সেই মাছটাকে ছুঁয়ান দিল মাছটা বাঁচিয়ে গেল তবে বলছে স্বামী এইবার বেহুলাই বলে উঠল যে তাহলে তুমিই আমার স্বামী তাহলে বলছে এইটা তোমার জন্যই রেখেছিলি তোমার যদি মৃত্যু হয় তাহলে এইটা স্পর্শে তোমাকে আমি বাঁচাবো তাহলে স্বামী আর এই অঙ্গুরি কাজ দিবে না তো সেই অঙ্গুরিটা বেহুলা যখন ভাসিয়ে যাতেছিল তখন মা মনসা হয়েছিল শ্বেতকাক সেই অঙ্গুরিটা দিয়েছিল শ্বেতকাককে সেই শ্বেতকাক ওর মাই বাপকে জানান দিয়েছিল যে অঙ্গুরিটা নিয়ে যে বেহুলা ভাসিয়ে যাচ্ছে তো
সেই অঙ্গুরি সেই ঠিকঠাক হয়ে গেল, বিহার দিন ঠিক হয়ে গেল। সুধীজান শুভ লগ্নের শুভক্ষণ বৈশাখ মাসের 28 দিনে বেহুলা লক্ষিন্দরের বিবাহ। বেহুলা লক্ষিন্দরের বিবাহ হয়েছিল কোন পুরাণে নানা রকম বলছে 28শে বৈশাখ, অক্ষয় তৃতীয়ার দিন। যেদিন অক্ষয় তৃতীয়া সেদিন স্বামীর মরদেহ নিয়ে বেহুলা রমণী স্বর্গযাত্রা করেছিলেন। সেই দিন স্বর্গযাত্রা করেছিলেন স্বামী দেবতাকে নিয়ে। হরে কৃষ্ণ, জয় মা পাতাল কুমারী কৈলাসপতি, বিপদ রক্ষা করো। পাত্রপাত্রী ঠিক হয়ে গেল। তাহলে বলছে শোনো, আমরা তো দেখলি, এবার আপনি একটু বর ঘরটা দেখবেন। ঠিক হয়ে গেল, তাহলে ঠিক আছে, আমরা একটা শুভ দিন দিল। সেই শুভ দিনে পুণ্য লগ্নে পাত্র দেখতে যাওয়ার জন্য চম্পকনগরে বিদায় হয়ে গেল। এরা যখন বাড়িতে এলো, চাঁদের দল যখন বাড়িতে এলো, মা সনকা যখন জিজ্ঞাসা করছে নারায়ণপুরকে, বলছে বাবা তোরা পাত্রী ঠিক করলি বাবা? বলছে রানীমা পাত্রী ঠিক হয়ে গেল, নিছরি নগরে সাই রাজার মেয়ে। এইরকম যখন বলে দিল, তখন মা জননী নয়নের জলে ভাসে মাতা গো, কাঁদিছে মা মহলে বসিয়া। ওরে নয়নের জলে ভাসে মাতা গো, কাঁদিছে মা মহলে বসিয়া। আরো কি শুনিতে পাবো লক্ষিন্দরের মুখে? ওরে নয়নের জলে ভাসে মাতা গো, কাঁদে মাতা মহলে বসিয়া। ও মা চলে যাবে লক্ষিন্দর আমাকে ছাড়িয়া। ওরে নয়নের জলে ভাসে মাতা গো, কাঁদে মাতা মহলে বসিয়া। নারায়ণপুর তখন বলছে রানীকে, বলছে রানীমা এ কত বড় আনন্দ, এ কত বড় আনন্দ যে তোমার বেটার পাত্রী ঠিক হয়। শুনতে তুমি কান্দিয়ে দিলে, শুনতে শুনতে তুমি কান্নায় ভাসে পড়লে। রানীমা কি হলো যে তুমি কাঁদছো? বলছে নারায়ণপুর, আর আমি লক্ষিন্দরের মুখে মা ডাক শুনতে পাবো না। আমাকে ছেড়ে লক্ষিন্দর চিরজন্মের মতন চলে যাবে। আমি আমার কোল শূন্য হবে বাবা, আমার এই সোনার দিন অন্ধকার হয়ে যাবে, সেই জন্য আমি কাঁদছি। বলছে রানীমা জানো আমরা কি ঠিক করেছি? যে আমরা জানিছি যে লক্ষিন্দরকে অভিশাপ আছে, মেয়েটা অভিশাপ দিয়েছে এক বুড়ি। আমরা তখন ঠিক করেছি সাতালি পর্বতে লোহার ঘর তৈরি করিব, লোহার ঘরে রাখিব লক্ষিন্দরকে। সাপ তো সাপ, সাপের বাপ ঢুকতে পারবে না। আর তুমি কাঁদিয়ে দিলে। তখন বলছে ওরে নারায়ণপুর, মহাকাল যেদিন আসবে সেদিন কেউ রক্ষা করতে পারবি নাই বাবা, কেউ রক্ষা করতে পারবি না। মহাকাল তাকে নিয়ে যাবে, মহাকাল তাকে নিয়ে চলে যাবে। বলছে রানীমা তুমি কাঁদো না, তুমি কাঁদো না, এ কান্না তোমার মিথ্যা। শোনো, তুমি যদি কান্নায় ভেসে পড়ো তাহলে আর অন্য লোক কত কাঁদবে। তাই তোমাকে বলছি তুমি কাঁদো না, লক্ষিন্দরের জীবন যাবে না, লক্ষিন্দরের জীবন যাবে না। আমরা সব ব্যবস্থা করব। প্রবোধ দিল নেড়ায়ে সনকা মাতারে, ওরে নয়নের জলে ভাসে মাতা গো, কাঁদে মাতা মহলে বসিয়া। উঠিল মহলে, ওরে নয়নের জলে ভাসে মাতা গো, কাঁদিছে মহলে বসিয়া। আনন্দের জোয়ার আসে লক্ষিন্দরের
কান্না থামালেন। এইবার সাজো সাজো রব কুটুম যখন বর দেখতে আলো, যখন কুলিয়ে দাঁড়াই গেল, কুটুম পা ধোয়ায়, কুটুমকে কত আদর আপ্যায়ন করে কুটুম পৌঁছিল রে চম্পকনগর। নেড়াই নফর নিয়ে যায় মহল ভিতর। কুটুম পৌঁছিল রে চম্পকনগর, নেড়াই নফর নিয়ে যায় মহল ভিতর। বসা 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 কুটুম বসা আসনে, পৌঁছিল রে নেড়াই নফর নিয়ে যায় মহল ভিতর। আসনে বসালো ভাই যত কুটুমের। কুটুম পৌঁছিল রে নেড়াই নফর নিয়ে যায় মহল ভিতর। হরি বল ভাই বল হরি বল। কুটুম পৌঁছিল রে চম্পকনগর, নেড়াই নফর নিয়ে যায় মহল ভিতর। আরে দেখাইতে লাগে রাজার জগৎ বিদারি। কুটুম পৌঁছিল রে চম্পকনগর, নেড়াই নফর নিয়ে যায় মহল ভিতর। কুটুম পৌঁছিল রে চম্পকনগর, নেড়াই নফর নিয়ে যায় মহল ভিতর। আর কুটুম পৌঁছে গেল, নেড়াই নফর রাজমহলে নিয়ে গেল। আর সবাই কুটুমকে দেখান দেখান যাচ্ছে। কুটুমকে বলছে একটাই সাধের বেটা, একটাই সাধের বেটা, তোদের বিটি আস্তে আস্তে রানী, আস্তে আস্তে রানী। আজ বলছে এইটাই দেখা যায়, এইটা রাজার, এইটা রাজার হাতি শালা, এইটা ঘোড়া শালা। কুটুম পৌঁছিল রে চম্পকনগর, নেড়াই নফর নিয়ে যায় মহল ভিতর। এইটা রাজার রাজিকা ছড়ি, এইটা জমিদারি। কুটুম পৌঁছিল রে চম্পকনগর, নেড়াই নফর নিয়ে যায় মহল ভিতর। অন্তর ভরসা দেবা গহি তব গান। কুটুম পৌঁছিল রে চম্পকনগর, নেড়াই নফর নিয়ে যায় মহল ভিতর। হরি বল ভাই বল হরি বল। কুটুম পৌঁছিল রে চম্পকনগর, নেড়াই নফর নিয়ে যায় মহল ভিতর। ঘরে রঙের ভাগ বাতাল কুমারী। কুটুম পৌঁছিল রে চম্পকনগর, নেড়াই নফর নিয়ে যায় মহল ভিতর। বল ভাই বল হরি বল। কুটুম পৌঁছিল রে চম্পকনগর, নেড়াই নফর নিয়ে যায় মহল ভিতর। কি সুন্দর আসনে বসাইলো, নানা ধরনের খাবার, তাদের সেবা হইল। সব হওয়ার পর বর দেখলো, বিহার দিন ঠিক করে কুটুম বন্ধু চলে গেল, চলে গেল কুটুম বন্ধু। বিহার দিন এলো, বিহার দিন আসে বড় বাইরে গেল। মা মনসাকে নেতা দেবী বলছে, শোনো দেবী, লক্ষিন্দরের জীবন তুমি নিতে যাচ্ছ, ওই রাজাকে শেষবারের মতন আসবে, যাও নিবেদন করে আসবে। যেমন মা মনসার পূজা করে, ও যদি পূজা করে তাহলে লক্ষিন্দরের প্রাণে তুমি মারিয়ে দিও না, মারিয়ে দিও না। এইরকম যখন নেতা দেবী বলছে, তখন বর বাইর হবে। তখন মা মনসা বলছে, তাহলে আমি রাজাকে বলবো। তো বুড়ি রূপ ধারণ করে, মা বিশ্বরী বৃদ্ধার রূপে বুড়ি সাজে মা মনসা রাস্তায় বসে আছে। বর বাইরে গেছে টহবরে, কত আনন্দ উল্লাসে, কত বাজ বাজনা বাজছে। আজ কত আনন্দ, চন্দ্রধর পুত্রের বিবাহ দেওয়ার জন্য নিছনীনগর যাত্রা করেছে। আসছে, পথে আসছে চন্দ্রধর। তো সামনের রথে আছে সেই নেড়াই নফর, আর সেই তার কাছেই মা মনসা দর্শন দিয়েছে। বুড়ি রূপে, বুড়ি রাস্তাটাই বসে আছে। নেড়াই বলছে, বুড়ি মা সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও। এই ঘোড়াটা বলছে, আমার খেপা ঘোড়া বটে, এখানে জাকিয়ে দিবে, সরো সরো। তখন বুড়ি বলছে, হ্যাঁ বেটা তোরা কোন গা যাবি? বলছে, আমরা নিচুয়ানি নগর যাচ্ছি। বলছে, কি করতে যাবি? বলছে, যাচ্ছি এই লক্ষিন্দরের বিবাহ দিতে। বলছে, কে বটে লক্ষিন্দর? বলছে, চাঁদ রাজার বেটা। বলছে, কোন গাইয়ার বটে চাঁদ রাজা? বলছে, চম্পকনগর। বলছে, কোন দিকে বটে চম্পকনগর? বলছে, তুই সরে আবি, 9 বজে তোকে জাকিবে। ওই দিন ঢুকে আসে, তবে প্রশ্নই করছি। বলছে, দে না বেটা টুকু আমাকে বলে, আমি বুড়া মানুষ টুকু শুনিব। পালা 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 বুড়ি পালা।
জাকিলো মা মনসা সচ্ছে না। তখন বলছে দাঁড়া আমি রাজাকে ডাকছি। চন্দ্রধরের কাছে যখন চাঁদ রাজার কাছে গেল, বলছে একটা বুড়ি রাস্তাটায় বসে আছে, 100 প্রশ্ন বুড়ি কত প্রশ্নের উত্তর দিলি আর বুড়ি তবু সচ্ছে না, বুড়ি সচ্ছে না। তখন সেই চন্দ্রধর বলছে জানিস রে নেড়া কে বটে, আমাকে যেতে দে। হেমতাল লাঠি নিয়ে যখন চন্দ্রধর আসছে মায়ের দিকে, তখন বুড়ি আস্তে আস্তে পিছনে আসছে, মা সরে আসছে। চাঁদ বলছে বুড়ি, নেড়া বলছে বুড়ি কেন কর পালাছি, প্রশ্ন কর উত্তর লালে পালাছি, কোথা পালাছি, দাঁড়া। চাঁদ বলছে দাঁড়া আয় তোকে প্রশ্নের উত্তর দিব, আয় দাঁড়া। আর মা মনসা হেমতাল লাঠির ডরে মা মনসা পিছনে উড়িয়ে দিল। হেমতাল লাঠি ছুঁড়িয়ে মারছে, মা উড়িয়ে দিল আকাশে উঠে নিয়ে। আর বলছে রে বেটা তুই আমাকে চিনলিস নাই, আমাকে চিনলি নাই, তোকে কি বলতেছিলি, তো ঠিক আছে আমাকে অপমান করলি, তাহলে শোন তোকে বলে দিয়ে যাচ্ছি। তোকে দেখিব চাঁদ সদাগর, কেমন করে রক্ষা করে তোর লক্ষিন্দর। তোকে দেখিব চাঁদ সদাগর, কেমন করে রক্ষা করে তোর লক্ষিন্দর। লোহার বাসরে তার জীবন লইব। তোকে দেখিব চাঁদ সদাগর, কেমন করে রক্ষা করে তোর লক্ষিন্দর। বাঁচাবি তুই তোর লক্ষিন্দরে। তোকে দেখিব চাঁদ সদাগর, কেমন করে রক্ষা করে তোর লক্ষিন্দর। হরি বল ভাই বল হরি বল। তোকে দেখিব চাঁদ সদাগর, কেমন করে রক্ষা করে তোর লক্ষিন্দর। আনন্দে বলো হরি কবি শহরি। তোকে দেখিব চাঁদ সদাগর, কেমন করে রক্ষা করে তোর লক্ষিন্দর। হরি বল ভাই বল হরি বল। তোকে দেখিব চাঁদ সদাগর, কেমন করে রক্ষা করে তোর লক্ষিন্দর। নেড়াই নফর এখন জানিয়ে নিল যে লক্ষিন্দরকে আর বাঁচা যাচ্ছে নাই, লক্ষিন্দরের জীবন আর বলছে রক্ষা করা যাবে না, দেবী বলে দিয়ে চলে গেল। এইটাই চন্দ্রধর তখন বুঝতে পারল নাই। তখন নেড়াই চাঁদকে বলছে টুকু দেও না, ওইদিকে মিছামিছি জয়মা বিশে হরি বলে দে একটা ফুল। সালা এত আনন্দের দিনে এখানে সকালে সবাই কানতে বসে যাব, এত আনন্দ টহবর বিহাল্লার বলছে হুব নাই আর মরাল্লের শোক নাই। আর বলছে ব্যাপারটা উল্টা হয়ে গেল জানে লিলি। বলে দিল মা মনসায় কেমন করে বাঁচাবি তুই তোর লক্ষিন্দর, কেমন করে বাঁচাবি, কে তোকে রক্ষা করবে। এই বলে দেবী অন্তর্ধান হয়ে চলে গেল। নেড়াই বলছে মনের মতন ফুর্তি করে এলি, আর তো লক্ষিন্দরকে টেকাতে পারিবে নাই। লক্ষিন্দর তো মূল্য লক্ষিন্দর আর বলছে উপায় নেই। তো বলছে সেই বাজনাকে বলছে রে বাবুরা শোনো, ব্যাপারটা কাল থেকে তো বলছে কান্নায় চোখের জলে ভাসতে হবে সবাইকে। সেনাই আজ এটুকু ফুর্তি আনন্দ করিলি। আজ শ্বশুরের দুয়ারে যখন দাঁড়াবো তখন বলছে যে যত পারবি বাজনা বাজাবি, আর যে যত পারবি নাচবি, যে যত পারবি গান গাবি। বলছে ঠিক আছে কোনো ব্যাপার নাই। বলছে আমরা দমে নাচবো। বলছে তুই কি গান গাবি? বলছে আমি যে গানটা দিব না দেখে নিবি। হ্যাঁ বলছে আমারও গান জানা আছে। এখন সেই চলে গেল বর পৌঁছে গেল সাই সদাগরের দুয়ারে। যখন পৌঁছে গেছে বাজনাদারকে বলছে এই ভালো করে বাজাবি। বলছে তুই যেমন গান দিবি তেমন বাজান দিবি, বুঝলে তো। সেই সময় যখন পৌঁছে গেছে তখন লোকজন দেখে আলো প্যান্ডেল দেখে নেড়া ভুলিয়ে গেছে। তারা বলছে লে শ্বশুরের দুয়ার আইলো, লে গীতটা শুরু কর। নেড়াই বলছে কে জানা আমি সালা ভুলে গেলি, সব ভুলে গেলি। নেড়ার ঝিঙ্গা আলতের কথা নেড়ার মনে চলে ঝিঙ্গা আলতের কথা মনে আসে। তখন নেড়াই সেই কি বলছে, নেড়াই বলছে বলছি নেড়াই বলতে শুরু করছে আমার ঝিঙ্গালাকে করলো চুরি রে, আমার ঝিঙ্গালাকে করলো চুরি, আমার ঝিঙ্গালাকে করলো চুরি রে, আমার ঝিঙ্গালাকে করলো চুরি রে, আমার ঝিঙ্গালাকে করলো চুরি, আমার ঝিঙ্গালাকে করলো চুরি রে, আমার ঝিঙ্গালাকে করলো চুরি রে, আমার ঝিঙ্গালাকে করলো চুরি।
কোথায় জল দিলি ঝাঁকে ঝিঙ্গা চাপাইছিলি সেই ঝিঙ্গা চুরি করে নিল রে আমার ঝিঙ্গা আমার ঝিঙ্গা আমার ঝিঙ্গা কে করলো চুরি রে আমার ঝিঙ্গা কে কইলো চুরি রে আমার ঝিঙ্গালা কে কইলো চুরি রে আমার ঝিঙ্গা কে করলো চুরি ততকে সেই মাতাররা দেখবে যখন বর যাত্রী যায় তখন বর যাত্রীরা মাতাল পেঁদায় মাতাল করে ততকে উধারে গীত ধরেছে তার বেহুলার সহচরীরা বলছে দেখলি বরাতি তোদের মিছায় মাতালি মায়া লোককে দেখে পেঁদাই হচ্ছিস ঠেলা ঠেলি ওরে মায়া লোকে দেখে মিছায় হচ্ছিস ঠেলা ঠেলি দেখলি বরাতি তোদের মিছায় মাতালি কালি মায়া লোকে দেখে তোরা দেবি ঠেলা ঠেলি আরে মায়া লোকে দেখে তোরা ঠেলা ঠেলি আসলে যদি মাতাল হতি জন পড়তি গুলিতে ওরে আসলে যদি মাতাল হতি তোরা পড়বি কুলিতে মিছাই ঠেলা ঠেলি হছি রে ভোলা আমাদের দেখাতে আর মিছাই ঠেলা ঠেলি হছি রে ভোলা এই লড়াই বলছে তুই বাদ দে সালা সাইডে উল্টা পাল্টা গীত বলছি লে আমরাকে গালি দিছে বলছে হ্যাঁ বলছে চাড়ে মানে শুন বলছে ও বেচারা দাঁড়ে বেচারা শ্বশুর ঘা গেছে ও দুয়ার খুলো হে সদাগর আজ দুয়ার দাঁড়ালো বর গুয়া টিকা কর দুয়ার খোলো হে দুয়ার দাঁড়ালো এসো শ্বশুর আসো হে দুয়ারে দুয়ার খোলো হে দুয়ার দাঁড়ালো বর তা শুনিয়া সদাগর বাহির হইল দুয়ার খোলো হে দুয়ার দাঁড়ালো ভাই বলো হরি বল দুয়ার খোলো হে দুয়ার দাঁড়ালো দুয়ার খোলো হে দুয়ার দাঁড়ালো হরি বলো ভাই বলো হরি বল দুয়ার টিকা করে লক্ষিন্দরকে ভিতরে নিয়ে গেল ছাদনায় তলায় যখন বসিল এদিকে বেহুলা লক্ষিন্দর নারায়ণফর বলছে শুনুন শ্বশুর মশাই আজ লক্ষিন্দরের অভিশপ্ত রাত লক্ষিন্দরের কখন কি বিপদ হতে পারে অতএব আপনাকে বলছি একদিকে খাওয়ান দাওয়ান আর একদিকে বিবাহের কার্য চলুক একদিকে খাওয়ান দাওয়ান তবে যে বাবুরা তোরা ওদের প্যান্ডেলের দিকে চলে যা কুটুম বন্ধু প্যান্ডেলের দিকে চলে গেল এইদিকে বিবাহ হচ্ছে যখন বেহুলা লক্ষিন্দর যখন দুই বাবার কোলে যখন বসিল কি সুন্দর আলো করে দিচ্ছে তখন সেই পুরো নারীরা বলছে পুরো নারীরা যখন সিঁদুর দান হয়ে গেল বিবাহ হয়ে গেছে বিবাহ হয়ে তাদের রূপের যেন বিজলি খেলা কি সুন্দর বেহুলা লক্ষিন্দরের রূপ ও তাদের রূপের ভাইরে ভুবন ভুলা নবীন মেঘেতে যেমন বিজলি খেলায় তাদের রূপের ভাই ভুবন ভোলা যেমন বিজলি চাঁদের কাছে সৌদা মিলি যেন সভা পায় তাদের রূপের ভাই ভুবন ভোলা যেমন বিজলি প্রেমানন্দ বল হরি ডাকো বিষ হরি তাদের রূপের ভাই ভুবন ভোলা যেমন বিজলি ভাই বলো হরি বল তাদের রূপের ভাই ভুবন ভোলা
অন্তরিক্ষে বিশহরি তাদের বিহা দেখে তাদের যখন সিঁদুর দান হয়ে গেল সহচরীরা তার খেলার সঙ্গী আজ কি বলছে আজ কি বলছে কাঁদিতে না পারি আমরা না পারি আর জোরে গো কাঁদিতে না পারি আমরা না পারি আর জোরে গো গেল গেল খেলার সঙ্গী গেল অনেক দূরে আর গেল গেল খেলার সঙ্গী গেল অনেক দূরে গো কান্দিতে না পারি আমরা না পারি আর জোরে গো কাঁদিতে না পারি আমরা আমারি আর চলে গো চলে গেল খেলার সঙ্গী আমাদেরও ছাড়ে গো আর চলে গেল খেলার সাথী আমাদের চলে সীমা জননী কাকিমা জেঠিমা কুলা নিয়ে তাদের চুমা মানা করছি কাঁদছে সবারই চোখে জল আজ ছাঁদ না তোলে দাঁড়ায় কাকিমা সোনার কুলা ধরিয়া ছাঁদ না তোলে দাঁড়ায় কাকিমা সোনার কুলা ধরিয়া কাঁদো না মাগো কামিনী খাটতে চলিয়া আর কাঁদো না বাগো কামিনী কাটতে চলিয়া কাঁদ না তোলে দাঁড়ায় জেঠিমা সোনার কুলা ধরিয়া ছানা তোলে দাঁড়ায় জেঠিমা সোনার কুলা ধরিয়া কাঁদো না জেঠি কামিনী খাটতে চলিয়া আর কাঁদো না মাগি কামিনী কাটতে চলিয়া নারায়ণ ফর বলছে শোনো বাছারা আজ লক্ষিন্দরের অভিশপ্ত রাত কখন কি বিপদ ঘটতে পারে তাড়াতাড়ি আমাদেরকে বিদায় করে দাও খাওয়ন দাওয়ন সব হয়ে আর লক্ষিন্দরের বিবাহ সম্পূর্ণ হইল লক্ষিন্দরকে আনে লোহার বাসর ঘরে দিল চাঁদ সদাগর সুধিজান পুত্রের বিবাহ দিলেন বিশ্বরী মা তার ভয়ঙ্কর মূর্তি মায়ের আজ সেই তাণ্ডব নৃত্য এইবার দেবী শুরু করবেন তাদের বিবাহ শেষ হয়ে গেল হরে কৃষ্ণ জয় মা পাতাল কুমারী কৈলাসপতি তাদের চরণে আমরা প্রণাম রাখছি সবাই সুখে থাকুন সবাই সুখী হন সবাই আনন্দে বাড়ি ফিরে যাবেন জয় মা জয় মা জয় দে জয় দে জয় দে ঈশ্বরী মায়ের নামে জয় দে জয় দে ঈশ্বরী মায়ের নামে জয় দে জয় দে জয় দিলে জয় হবি জয় দে জয় দে জয় দিলে জয় হবি জয় দে জয় দে মা মনসা মায়ের নামে জয় দে জয় দে আমার মায়ের নামে জয় দে জয় দে প্রেমানন্দ বলো বিশ্বরী মায়ে কি মা পাতাল কুমারী কি মা পাতাল কুমারী কি মা মনসা দেবী কি মা মনসা দেবী কি জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা
কৃষ্ণ পিঙ্গলং উর্ধরে তং বিরূপক্ষং বিশ্বরূপায় বৈ নমঃ হরি ওম শান্তি 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 জয় মা জয় মা।